আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ মজার নাস্তার একটি রেসিপি। ঝটপট এই খাবারটি তৈরি করতে পারেন। নাম লেমন রাইস। বানাতে যেমন সোজা, খেতে কিন্তু তেমনি টেস্টি। আপনারা ঝটপট কিন্তু রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে সকালে এই নাস্তাটা তৈরি করে সবাই খেয়ে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল ঘরোয়া রূপচর্চা ও হেলদি রেসিপি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে আমি লেমন রাইস তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটি অন করে দেব। প্যান গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে অ্যাড করে দেব সয়াবিন তেল। আমি এখানে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব বাদাম। এখানে আমি কাজু বাদাম নিয়েছি এবং চীনা বাদাম নিয়েছি। আপনারা এই বাদামটা কিন্তু আপনাদের পরিমাণ মতোই নিয়ে নেবেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো চীনা বাদাম এবং 1 টেবিল চামচ কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে 2টি বাদাম খুব ভালোভাবে ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গিয়েছে, কারণ বাদামগুলো কিন্তু সবগুলো মোটামুটি পটপট করে ফুটে উঠেছে। হয়তো আপনারা বুঝতেও পাচ্ছেন বাদামগুলো পটপট করে ফুটছে। এখন আমি বাদামগুলো সব উঠিয়ে নেব তেলের মধ্য থেকে। আমি তেল থেকে সবগুলো বাদাম উঠিয়ে নিয়েছি। আমি পুনরায় আবার একটু তেল দিয়ে দিব। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো তেল ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে তেলের মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ ও কাঁচামরিচ। এখানে আমি একটি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 2টি কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। এই লেমন রাইসটা কিন্তু খেতে একটু হালকা টক মিষ্টি ঝাল ঝাল হবে। আমি এখন পেঁয়াজ ও মরিচ তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজ আমি তেলের সাথে ভেজে নিয়েছি। একদম কড়া করে ভাজা যাবে না, একটু হালকা কালার আসলে পেঁয়াজটা ভাজা বন্ধ করে দিতে হবে। আর এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে টমেটো। এখানে আমি একটি ছোট সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি। টমেটোটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটোটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আমি জাস্ট 5-10 সেকেন্ডের মতো টমেটোটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আমি টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দেব এখানে আমি একটি ছোট সাইজের লেবুর যে খোসাটা থাকে সেটা কিন্তু উপর থেকে নীল অংশটা উঠিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম এবং পুনরায় ভালো করে মিশিয়ে নেব। এখন অ্যাড করে দেব ভাত। এখানে আমি 1 বাটি ভাত নিয়ে নিয়েছি এবং এই ভাতের উপরে ভাজার বাদামগুলো তুলে রেখেছিলাম। ভাত দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চিমটি হলুদ। জাস্ট 1 চিমটি হলুদই কিন্তু এখানে অ্যাড করতে হবে। আমি কিন্তু খুব বেশি কালার করব না, জাস্ট হালকা যেন একটু কালার আসে সেই জন্য 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি আলতো হাতে ভাতগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি ভাত আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি খুব অতিরিক্ত করছি না, জাস্ট আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য পরিমাণ মতো আমি ভাত নিয়ে নিয়েছি। আপনারা সমস্ত উপকরণে কিন্তু আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। এবার অ্যাড করে দেব আমি চিনি। এখানে আমি 1 চা চামচ চিনি নিয়ে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও 1/2 টেবিল চামচ লেবুর রস। এখন পুনরায় সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমি 2 মিনিটের মতো সমস্ত উপকরণ আলতো হাতে রান্না করে নেব, যেন খুব ভালোভাবে রান্নাটা হয়ে যায়। আমি 2 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। একদম রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এই রান্নাটা করতে কিন্তু আমার 5 মিনিটও সময় লাগলো না। এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন এবং লবণ, চিনি, লেবু সব কিছুই টেস্ট করে নেবেন। আপনাদের যদি পরিমাণে আরও কিছু অ্যাড করা মনে হয় যে লবণ একটু কম হয়েছে বা চিনি বা লেবু কম হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল ঝটপট বেঁচে যাওয়া ভাত দিয়ে 5 মিনিটে সকালের মজাদার নাস্তার রেসিপি। এই নাস্তাটি যেমন টেস্টি তেমন কিন্তু হেলদিও। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।